সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস a টু দি পাওয়ার n মাইনাস m প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস a টু দি পাওয়ার m মাইনাস n ইকুয়াল টু হোয়াট। লক্ষ্য করা যাক, এখানে একটি এক্সপ্রেশন দেয়া আছে, আমাদের এই এক্সপ্রেশনটির মান নির্ণয় করতে হবে। আমরা এখানে লক্ষ্য করি, এখানে দেয়া আছে 1 প্লাস a টু দি পাওয়ার n মাইনাস m, কারেক্ট। এখন আমরা চাইলে লক্ষ্য করা যাক a টু দি পাওয়ার n মাইনাস m এই সংখ্যাটিকে দুটি সংখ্যার অনুপাত আকারে লিখে প্রকাশ করতে পারে। এখানে কিন্তু পাওয়ার আমরা দেখছি আছে n মাইনাস m, তাই না? তাহলে আমরা কিন্তু চাইলে এখানে এই সংখ্যাটিকে ভেঙে দুটি সংখ্যার অনুপাতে লিখে প্রকাশ করতে পারি। একটি সংখ্যার পাওয়ার হবে a টু দি পাওয়ার n, অপর সংখ্যাটির পাওয়ার হবে a টু দি পাওয়ার m। এবং আমরা জানি যখন দুটি সংখ্যার মধ্যে ভাগ হয়, লক্ষ্য করা যাক, এবং এই দুটি সংখ্যাকে আমরা একটি সংখ্যার সাহায্যে প্রকাশ করতে চাই, তখন কি হয়? তাদের পাওয়ার দুটি বিয়োগ হয়, কারেক্ট। তাহলে a টু দি পাওয়ার n মাইনাস m কে আমরা a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m আকারে লিখলাম। অনুরূপভাবে এখানে আমরা a টু দি পাওয়ার m মাইনাস n কে ভেঙে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n আকারে লিখব। আচ্ছা, তাহলে আমরা এখন লক্ষ্য করি, হরে কিন্তু আমরা চাইলে নিচে হর নামাতে পারি, এবং তা হচ্ছে a টু দি পাওয়ার m, তাই না? লসাগু হচ্ছে a টু দি পাওয়ার m। তাহলে আমরা এখানে পাচ্ছি a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n divided by a to the power m, তাই না? 1 by a to the power m plus a to the power n divided by a to the power m আমরা পাচ্ছি এখানে, প্লাস অনুরূপভাবে আমরা এখানে নিচে লসাগু a to the power n নামাতে পারি। আমরা পাচ্ছি a to the power n plus a to the power m, কারেক্ট। আমরা পাচ্ছি 1 divided by a to the power n plus a to the power m divided by a to the power n। এখন লক্ষ্য করা যাক, এখানে এই যে ভগ্নাংশটি দেয়া আছে, এই ভগ্নাংশটিকে যদি আমরা উল্টিয়ে দেই, এর লব হয়ে যাবে হর এবং হর হয়ে যাবে লব। তাহলে আমরা পাবো a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n। প্লাস অনুরূপভাবে আমরা যদি এই ভগ্নাংশটিকে উল্টিয়ে দেই, উপরে নিয়ে যাই, তাহলে আমাদের এখানে লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। তাহলে আমরা পাবো a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n। আমরা এখানে a টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার m কে সাজিয়ে a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n লিখলাম, কারেক্ট। এখন আমরা যদি এখানে হর নামাই, অর্থাৎ আমরা যদি এই দুটি সংখ্যা লসাগু করি, লক্ষ্য করা যাক, এখানে হরে থাকবে a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n। আমরা পাচ্ছি উপরে a টু দি পাওয়ার m প্লাস কত, a টু দি পাওয়ার n, কারেক্ট। ইকুয়াল টু কত? উপরে নিচে আমরা a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n দিয়ে কাটতে পারি, আমরা পাচ্ছি সিম্পলি 1, কারেক্ট। তাহলে আমরা দেখছি আমাদের প্রদত্ত যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটির মান হচ্ছে 1, কারেক্ট। তাহলে এটাই কিন্তু হবে আমাদের অ্যান্সার।